আজকের রেসিপি হলো কচু ভাজা। কচু ভাজাটা কী করে করছি, আর স্পেশাল একটা ইনগ্রিডিয়েন্ট দিতেই হবে কচু ভাজাতে, না হলে কিন্তু ভালোই লাগবে না। সেই ইনগ্রিডিয়েন্ট দেখার জন্য পুরো ভিডিওটা দেখতে হচ্ছে। তাহলে চলুন শুরু করা যাক। ভাজা করার জন্য এখানে কচুটাকে দিয়ে দিয়েছি। এই 250, 300, 400 গ্রামের মতন হবে, তো আন্দাজটা বুঝতে পারছি না। এতগুলো কচু নিয়েছি। তারপরে এর মধ্যে ডুবো ডুবো জল দিয়েছি। জল দিয়ে এটাকে সিটি দিয়ে একটা সিটি হতে দেব, এতেই কচুটা সিদ্ধ হয়ে যাবে। কচু ভাজা করার জন্য আমরা একটা মশলা করে নেব। ছোটো চামচের 1 চামচ দিয়ে দিলাম এখানে জিরা, বেশি না, এখানে ওই 7টা থেকে 8টার মতন নিয়ে নিলাম গোলমরিচ। ব্যাস, এটাকে একদম রোস্ট করে নেব। এবার দিয়ে দিচ্ছি একটু নুন। তাহলে কি হবে, এই যে আমরা গুঁড়ো মশলাটা গুঁড়ো করছি না, খুব সুন্দর ইকুয়ালি রোস্ট হয়ে যাবে। আর যখন আপনি গুঁড়ো করবেন তখনও খুব সুন্দর মিহি গুঁড়ো হয়ে। এই জন্য আমি এটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, আমার মায়ের কাছ থেকে শেখা। আপনারাও করে দেখবেন, খুব সুন্দর রোস্ট হয় ইকুয়ালি, আর মানে একটা স্মেলও দারুণ আসে। জিরাটা এরকম হালকা পপড হবে, তখনই একদম গ্যাসটা বন্ধ করে দেবেন আর নামিয়ে নেবেন। বেশি কিছু মশলা লাগবেই না। এই যে সামান্য একটা পেঁয়াজ নিয়েছি একদম ছোট সাইজের, আর একটু 4-5টির মতন কারি পাতা, আর ওই মশলাটা ওই যে সাউথ ইন্ডিয়ান ফ্লেভারের যে আমরা খাই না, মশলাটা যে দেয় রাই আর কারি পাতার তরকা, খুব সুন্দর লাগে। ওই তরকায় যদি এই কচু ভাজাটা করা হয়। মোটামুটি দেখছি কচুটা মনে হয় সেদ্ধ হয়ে গেছে, দেখে তো তাই মনে হচ্ছে। হ্যাঁ, এবার এটা একটু ঠান্ডা হতে থাক। আমি এবার বাকি কাজগুলো সেরে আবার আপনাদের সঙ্গে দেখা করছি। ঠান্ডা হওয়ার জন্য এখানে আমি ওই 4-5টের মতন বরফ দিয়ে দিচ্ছি, আর কচুটাকে দিয়ে দেবো। তাহলে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যাবে, আর এই কুকিং প্রসেসটা স্টপ হয়ে যাবে, থেমে যাবে। বেশি তাহলে কুক হবে না। আবার যদি বেশি কুক হয়ে যায়, তখন আবার ভাজা করতে গেলে না একদম ঘাটা ঘাটা হয়ে যাবে, একদম নরম হয়ে যাবে, তখন আর ভালো লাগবে না। তাহলে থাক এটা 5 মিনিটের জন্য। এটা মোটামুটি ঠান্ডাও হয়ে গেছে। এর ছালটাকে খুব ভালো করে ছাড়িয়ে নিই। খুব আরামসে ছালটা ছাড়ানো হয়ে যায়। খুব সুন্দর টেস্টি লাগে কিন্তু এই রেসিপিটা অবশ্যই আপনারা ট্রাই করবেন বাড়িতে। আর যদি ট্রাই করে থাকেন, আমাকে কিন্তু কমেন্টে জানাতে একদম ভুলবেন না। দেখুন কত সুন্দর ছাড়ানো হয়ে যাচ্ছে। তো একটা আমি দেখিয়ে দিলাম কিভাবে কত সুন্দর ছাড়ানো হয়ে গেল। তো বাকিগুলো ছাড়িয়ে আপনাদের সঙ্গে দেখা করছি। যে প্যানটার মধ্যে ভাজা মশলা রোস্ট করছিলাম, ওই প্যানটার মধ্যে এখানে 1 থেকে 1.5 চামচের মতন সর্ষের তেলটা দিচ্ছি। আপনারা চাইলে এখানে রিফাইন অয়েলটাও ব্যবহার করতে পারেন। তো আমি এখানে সর্ষের তেলটাই ব্যবহার করলাম। তেলটা হালকা ধোঁয়া উঠে আসবে, তখন দিয়ে দিতে হবে এখানে কারি পাতাটা। এবারে দিয়ে দিচ্ছি এখানে 1/2 টেবিল স্পুনের মতন ওই রাই সর্ষে দিচ্ছি। একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ ভালো করে একটু নাড়াচাড়া করে নিই। বেশি এখানে লাল করার দরকার নেই, হালকা ওই পিঙ্ক কালার আসবে, তখনই আমরা ওইখানে কচুটাকে অ্যাড করব। এইরকম পোর্শনে যখন হবে, তখন এই যে ছিলে রেখেছি সব কচুগুলোকে হাফ করে নিয়েছি, এখানে দিয়ে দিলাম। ফ্লেমটা থাকবে হাই করে কচুটাকে ভালোভাবে রোস্ট করে নেবেন। এখন কচুর মধ্যে নুন দেব না, নাহলে আরও কেমন কচুটা না হলে একদম হরহর করতে শুরু করে দেবে। যারা কচু খেতে ভালোবাসে না, তারা যদি এইভাবে কচু ভাজাটা করে খান, আমি বলছি খুব সুন্দর লাগবে। আপনারা কিন্তু অবশ্যই বানাবেন। আমার বাড়িতেও কিন্তু কচু অতটা কেউ পছন্দ করে না, আমি খুব ভালোবাসি কচু, আর আমার শ্বশুরমশাইও খুবই ভালোবাসেন। তাই জন্য এইভাবে আমি রান্নাটা করছি। আর কচু ভাতে কিংবা চিংড়ি মাছ দিয়ে কচু রান্না খুব সুন্দর লাগে। একদম 2 পিঞ্চের মতন এখানে হলুদ দিয়ে দিচ্ছি, 1/2 চামচের মতন দিয়ে দিলাম নুন। সামানের সাহায্যে গুঁড়িয়ে নিয়েছি, একটু দানাদার থাকলেও কোনো অসুবিধে নেই। এই চামচের মশলাদানি চামচের 1 চামচের মতন দিয়ে দিচ্ছি এখানে এই ভাজা মশলাটা। ভাজা মশলাটা অবশ্যই দিতে হবে। আরও একটা ইনগ্রিডিয়েন্ট আছে, যেটা না দিলে কচু ভাজা একদম অসম্পূর্ণ, তো ওটাও দিতে লাগবে। বলছি এরপরে কি মশলাটা যাবে। ভালো করে কচুটা ভাজা হতে থাক, সেটা একদম এন্ডে দেব। ওই ইনগ্রিডিয়েন্ট যদি না দেন, কচু ভাজা আপনার ভালোই লাগবে না, দিতেই হবে। এখনই দেখুন কত সুন্দর একটা কালার ধরে এসেছে।
খুবই ভালো লাগছে। আরও লাল লাল করে ফ্রাই করে নেব। বেশি এবার তেল দিতে যাবেন না। দেখুন 1 থেকে 1.5 চামচের মতন আমি তেল দিয়েছি, তাতেই এরকম মনে হচ্ছে। একদমই বেশি তেল দিতে যাবেন না। এখানে গুঁড়ো লঙ্কাটা দিতে ভুলে যাচ্ছিলাম, কাঁচা লঙ্কা ইউজ করতে পারেন। তো এটা কিন্তু অবশ্যই দিতে লাগছে। আর দিয়ে দিচ্ছি এই যে 1/2 টেবিল স্পুনের মতন লেবু। লেবুটা কিন্তু অবশ্যই দিতে হবে, না হলে কিন্তু একদমই অসম্পূর্ণ লাগবে। এই লেবুটা কিন্তু অবশ্যই দেবেন। অলমোস্ট শেষের দিকে কচু ভাজাটা তো এখানটায় দিয়ে দিলাম। একদম শেষেই দেবেন, আগে দিবেন না, না হলে তিতো তিতো লাগবে। ভালো করে এবারে রোস্ট করে নেবেন। বাইরের যদি নয়েজটা থাকে কিংবা আওয়াজটা আসে, একটু মাফ করবেন আমাকে, কারণ আমার ছোট ছেলে, তাকে নিয়েই আমাকে সব কাজটা সেরে নিতে হয়। এই জন্য একটু মাফ করবেন। আর যদি কথাটা শোনা যাচ্ছে কি না এটাও কিন্তু আপনারা বলবেন, যে আমার ভিডিওয় কোনো প্রবলেম হচ্ছে নাকি, কথা শোনা যাচ্ছে না, কিংবা আরও অন্য কিছু যদি প্রবলেম আপনাদের মনে হয় তাহলে কিন্তু বলতে পারেন। আর যদি নাও প্রবলেম হয় সেটাও আমাকে জানাবেন, তাহলে বুঝবো যে হ্যাঁ ভিডিওয় কোনো প্রবলেম নেই। মোটামুটি অলমোস্ট রেডি আমাদের কচু ভাজা। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এরকম কালারের করে নিতে হবে। আর আপনারা চাইলে আরও একটু লাল লাল যদি করতে চান তাহলে কাশ্মীরি লঙ্কাটা অবশ্যই ব্যবহার করবেন। কচুটা এবারে সার্ভ করে নিচ্ছি। কেমন লাগলো আজকের রেসিপিটা অবশ্যই জানাবেন কমেন্টে, প্রত্যেক দিনের মতো। দেখুন দেখতে কেমন হয়েছে অবশ্যই বলবেন। খেতে তো অসাধারণ টেস্ট হয়, আপনাদেরকে তো আর খাওয়াতে পারবো না, এই জন্য আপনারা কমেন্টে অবশ্যই করবেন বাড়িতে, তারপর জানাবেন কেমন হয়েছে। তো আসছি নেক্সট ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।